হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের নতুন কিছু দেখাতে চলেছি। তো তোমরা ঝটপট একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো এবার তোমাদের আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও দেখাই, দেখতে থাকো। বাই। তো চলো আমরা চলে এলাম রাসের মেলা। এটা গিলেছাড় অঞ্চলের মহামায়ন নামক একটা গ্রাম, এটা আমাদের পাশের গ্রাম। তো আজ রাস 3-4 দিন হয়ে গেছে, 3-4 দিন পরে আমরা এসেছি। তো পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত কি রয়েছে এখানে। এটা আমাদের রাসের প্যান্ডেলের চারিদিকে রয়েছে এদিকে অনেক দোকান। জাস্ট এইমাত্র আমরা এলাম মেলাতে, তো এসেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ব্লগটা দেখাচ্ছি, দেখতে থাকো। এটা একটা করেছে জলপরীর দেশ, এদিকে রয়েছে ফাস্টফুডের দোকান, তো অনেক দোকান রয়েছে। আর আমরা প্রায় এসেছি 7:30 বাজে, তখন এসেছি। তো এখন প্রায় 8টার মতো, 8টা 8:30 মতো বাজে। আধা ঘন্টা হয়ে গেছে। তো আধা ঘন্টা কোথায়, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা আমরা প্রায় লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনে দাঁড়িয়েই থেকেই আমি ব্লগটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। প্যান্ডেলে খুব সুন্দর কাজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। তো এটা কিসের তৈরি প্যান্ডেল, যারা জানো তো একটু কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো তোমাদের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমরা ভিতরে ঢুকছি, তোমরা দেখতে পাচ্ছ ভিতরে লাইটগুলো দিয়েছে, দেখো কত সুন্দর কাজ, অসাধারণ কাজ করেছে। আর এটা আমাদের রাধাকৃষ্ণ, যাকে নিয়ে আমাদের রাসের মেলা। তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন আমরা জলপরীর দেশে রয়েছি। চারিদিকে পদ্ম ফুল, আর ডান সাইডে রয়েছে 4টে মূর্তি, যারা ধ্যানে বসে রয়েছে। বাঁ সাইডে রয়েছে 4টে মূর্তি। তো দেখো খুব সুন্দর লাগছে, পদ্ম ফুল হলুদ আর লাল সবুজ কালারের সুন্দর লাইটিং দিয়ে জাস্ট অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার ব্লগ ভিডিও কার কেমন লাগলো, আমার এই ছোট্ট ব্লগে আমার পরিবারে এসে প্লিজ একটু কমেন্ট করে যাবে। সো দেখো কাজ কত ধৈর্য ধরে এরা কাজ করেছে, প্রায় 2 মাস ধরে নাকি এই প্যান্ডেলটা করেছে। আমার তো খুব ভালো লাগলো। তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম, দেখতে পাচ্ছ প্যান্ডেল থেকে বেরিয়ে এসে আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর মূর্তি ঝুলনে ঝুলছে। তো সেখানে সবাই দোল দিচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মূর্তিটা। তো রাধাকৃষ্ণর মূর্তিটা দেখার পরে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ছোট্ট নান্নাসা গোপাল। দেখো অনেকগুলো গোপাল ঝুলছে দোলনায়। তো ছেলে তো খুব বায়না ধরেছে, মা আমিও দোল দেবো, আমিও দোল দেবো। তো আমি বললাম ঠিক আছে দোল দাও, কিন্তু ধীরে ধীরে দোল দেবে, তো কোনো সময় দেয়নি। তো এখানে একটা ভালো স্ট্যাচু রেখেছে, দেখতে পাচ্ছ, শায়দ বুদ্ধদেবের স্ট্যাচু হয়তো হবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়িয়ে তো অনেক সেলফি ফটো তুলেছে, আমরাও কিছু কিছু তুলেছি। তো সেটা তোমাদের দেখাতে পারবো। তো হাই, দেখতে পাচ্ছ আমি মেলার মাঝখানে, খুব অস্বাভাবিক লাগছে আমাকে। আমি এরকম কোনো এত লোকের সামনে ব্লগ বানাইনি কখনো। তো দেখতে পাচ্ছ ভিডিও করেছি, কোনো সময় ব্লগ বানাইনি। এখানে আমাদের কৃষ্ণের ননিচুরি একটা অংশ তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ কৃষ্ণকে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে দেওয়া রয়েছে মাস্টারমশাই পাঠশালায় পড়াচ্ছে, আগেকার যুগে যে পাঠশালা ছিল। তো এখানে দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে, কঙ্কাল লোক সব হরিনাম করছে। এখানে একটা রাজমহলের গানের আসর বসেছে, সেটা দেখালো। এখানে গোপাল ঠাকুর দুধ খাচ্ছে গরুর। এখানে দেখা পাচ্ছ কৃষ্ণের। তো এইটা একটা রাজস্থানি সিন করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এতগুলোর মধ্যে এটা সবচেয়ে ভালো লেগেছে। একটা রাজস্থানি পরিবেশ ঘটনা তুলে ধরেছে, যেখানে দেখো উট রয়েছে, ভেড়া রয়েছে, অনেক মানুষজন রয়েছে, উটের পিঠে বাচ্চারাও বসে রয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে মেলা ঘুরে। তো আমার খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও, একটু শেয়ার করে দেবে। সবাইকে জানাচ্ছি গুড নাইট, বাই বাই।